আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে অসংখ্য বান্দা আল্লাহ তাআলা বানিয়েছেন। বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজের হাতে যতন করে বানিয়েছেন, যতন করে বানিয়েছেন। চোখ লাগিয়েছেন, কান লাগিয়েছেন, হাত লাগিয়েছেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পঞ্চ ইন্দ্রিয় দিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আদর এবং যত্নের সাথে দুনিয়াতে বসবাস করার জন্য ওই সকল বান্দা যারা দুনিয়াতে বসবাস করবে তাদের নিয়ামতের প্রয়োজন আছে, তাদের পরিবারের প্রয়োজন আছে, তাদের ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে। সেই সকল বান্দার জন্য আমার আল্লাহ তাআলা জমিনে ফল শস্যের আয়োজন করে দিলেন। বান্দা দুনিয়াতে বসবাস করবে, তারা জমিন চাষ করবে, জমিনে চাষ করার মাধ্যমে বান্দা তার রিজিক অন্বেষণ করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন এবং আসমান থেকে বান্দার নিয়ামতের ব্যবস্থা করেছেন, জমিন থেকে বান্দার জন্য নিয়ামতের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যন্ত অঞ্চল থেকে, চতুর্পাশ থেকে, আসমান এবং জমিন থেকে আল্লাহ তাআলা বান্দার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। যদি বান্দা উত্তম রিজিক চেয়ে থাকে, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই সকল বান্দা সমূহের মধ্যে আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে আমি কিছু শ্রেণীর মানুষদেরকে, কিছু শ্রেণীর বান্দাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে থাকি, আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি, আমি আল্লাহ তাদের থেকে অনটন তুলে নেই, আমি আল্লাহ তাদের থেকে অভাব তুলে নেই। সেই সকল বান্দা সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ বলে নাই, মুফাসসির বলে নাই, মুহাদ্দিস বলে নাই, ফকিহ বলে নাই, দুনিয়ার কোনো বিচার প্রধান বলে নাই, কোনো সরকার বলে নাই, মন্ত্রী বলে নাই, চেয়ারম্যান বলে নাই, মেম্বার বলেন নাই। একমাত্র আমার আল্লাহ তাআলা বলেছেন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই সকল বান্দা কারা? ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে আমার কিছু বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে থাকি। একটা কারণ যদি বান্দা নিয়ামত পেতে চায়, যদি বান্দা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হতে চায়, আল্লাহ তার রাসূলের নৈকট্য হাসিল করতে হবে, আল্লাহ তার রাসূলের ইতাআত করতে হবে, আল্লাহ তার রাসূলের মতে নিজের সারাটি জীবন উজাড় করে দিতে হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে বান্দার জন্য সফল হওয়ার অন্যতম একটা পাঠ হলো, বান্দার জীবনের সফল হওয়ার অন্যতম একটা পাঠ হলো উচ্চ স্থানীয় উচ্চ মর্যাদা হাসিল করার অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহ তার রাসূলের ইতাআত করা, আল্লাহ তার রাসূলের গোলামি করা, আল্লাহ তার রাসূলের প্রেমের প্রেমিক হওয়া, আল্লাহ তার রাসূলের আদর্শে আদর্শবান হওয়া, আল্লাহ তার রাসূলের মর্যাদায় মর্যাদাবান হওয়া, আল্লাহ তার রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তার রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে যাবে, বান্দা যখন আল্লাহ তার রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন আমার আদর্শে আদর্শবান হয়ে যায়, আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়, আমি ওই বান্দার জন্য আমি হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাআল্লাযিনা আনআমাল্লাহ। দুনিয়াতে বান্দা সমূহের মধ্যে কিছু বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ আসমান থেকে, জমিন থেকে, উত্তর থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে, দক্ষিণ থেকে আমি আল্লাহ তাদের জন্য রিজিক প্রেরণ করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ রিজিক দিতে পারে? পৃথিবীর কোনো মানুষ হায়াত দিতে পারে? পৃথিবীর কোনো মানুষ শক্তি দিতে পারে? পৃথিবীর কোনো মানুষ কৌবত দিতে পারে? পৃথিবীর কোনো মানুষ ইজ্জত দিতে পারে না? পৃথিবীর কোনো মানুষ হায়াত দিতে পারে না? একমাত্র যিনি হায়াত দিতে পারে, যিনি বরকত দিতে পারে, যিনি রহমত দিতে পারে, তিনি আর কেউ নয়, তিনি আপনার আমার রব্বে কারীম। যেই রবকে সন্তুষ্ট করার অন্যতম উত্তম মর্যাদা হলো, উত্তম শ্রেষ্ঠতম পাঠ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া। সুবহানাল্লাহ।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে চরিত্রবান, আদর্শে আদর্শবান, নবীর নীতিতে যারা নীতিবান হয়েছে, নবীর রীতিতে যারা রীতিবান হয়েছে, ওই সকল বান্দাদেরকে আমার আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আসমান জমিন থেকে চতুর্পাশ থেকে আমার আল্লাহ সেই সকল বান্দার জন্য নিয়ামত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের নাম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মধ্যে সুন্দর করে জানান দিলেন। আমার আল্লাহ বলছেন মিনান নাবিয়িনা, যারা রিজিক প্রাপ্ত হয়েছেন, যারা আমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন, তন্মধ্যে একজনের নাম হলো নবীগণ। সুবহানাল্লাহ। মিনান নাবিয়িনা, আরেকজনের নাম হলো ওয়াসিদ্দিকগণ, সিদ্দিকগণ, আরেকজনের নাম হলো ওয়াসশুহাদা, শহীদগণ, আরেকজনের নাম হলো ওয়াসসালিহিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই সালিহিন বান্দা কারা? যারা আল্লাহ তার রাসূলের ইতাআত করেছে, যারা দুনিয়াতে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ ছিল। আপনি যেভাবে মায়ের গর্ভ হয়ে দুনিয়াতে আগমন করেছেন, ওই সকল সালিহিন বান্দারা কোনো না কোনো মায়ের গর্ভ হয়ে দুনিয়াতে আগমন করেছে। আপনি যেভাবে চলেছেন, আপনার জীবনটাকে আপনি যেভাবে সাজিয়েছেন, আপনি যেভাবে চরিত্রে চরিত্রবান হয়েছেন, আপনার চরিত্রে, আপনার আদর্শে, আপনার মর্যাদায় তারা মর্যাদাবান হয়নি, আপনার চরিত্রে তারা চরিত্রবান হয়নি, তারা মূলত রাসূলের চরিত্রে চরিত্রবান হয়েছে, আদর্শে আদর্শবান হয়েছে। সেই জন্য আমার আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার ওই সকল সালিহিন বান্দা তোমাদের মতো হতে পারে না, তারা তোমাদের মতো জীবন যাপন করেছে, কিন্তু আমি আল্লাহর জন্য তারা স্পেশাল সময়গুলো ব্যয় করেছে বলে আমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে বান্দার কোনো অভাব আছে? লক্ষ লক্ষ বিলিয়ন বান্দা আছে, ঠিক কিনা বলেন? বা তো এত সকল বান্দা থাকতেও আল্লাহ তাআলা সালিহিন কিছু স্পেশাল বান্দা আছে, ভিআইপি বান্দা আছে। থাকতে পারে কি পারে না? মনে করেন একটা বিশাল রাজদরবারে গেল, রাজদরবারে কিছু ভিআইপি মেহমান আছে, কিছু ভিআইপি মানুষ আছে। ওই ভিআইপি মানুষ পর্যন্ত যদি আপনি যেতে চান, কিছু শ্রেণী বিন্যাস আছে, ওই শ্রেণী বিন্যাসের মাধ্যমে আপনি ভিআইপি মানুষের সংস্পর্শে যাওয়ার আপনার সুযোগ হবে, ঠিক কিনা? অন্যথায় ওই সকল ভিআইপি মানুষের সামনে আপনি শ্রেণী বিন্যাসের মাধ্যমে যদি ধরতে না পারেন, যেতে না পারেন, খোদা কি কসম ওই সকল ভিআইপি মানুষের সংস্পর্শ আপনার জীবনে নসিব হবে। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, ওই সকল বান্দা গত সপ্তাহের মধ্যে আজকে রবিউস সানির আজকে ৪র্থতম জুমা। প্রত্যেক জুমায় আমি রবিউস সানির হক আদায় করা, প্রত্যেক মাসের একটা হক আছে। আমরা যারা সুন্নি ওলামায়ে কেরাম আছি, আমরা সব সময় চেষ্টা করি রবিউল আউয়াল মাসে নবীর আগমন, নবীর মিলাদুন নবী, নবীর শাফাতের আলোচনা, নবীর চরিত্রের আলোচনা, নবীর মর্যাদার আলোচনার মাধ্যমে ওই রবিউল আউয়ালের মাসের সেই সকল আলোচনার মাধ্যমে সকল শ্রোতা এবং মুসল্লিয়ানে কেরামদেরকে নবীর প্রেমের সাগরে হাবুডুবু খাওয়ার জন্য আমরা সুন্নি ওলামায়ে কেরামরা পুরা রবিউল আউয়াল মাসে নবীর মিলাদুন নবীর আলোচনা করেছে, ঠিক কিনা বলেন? এভাবে সব জায়গায় করে থাকে। যারা ওই ফেরকার ওই মতাদর্শীর মানুষ আছে, তারা কিন্তু রবিউল আউয়াল মাসে নবীর মিলাদুন নবীর আলোচনা করে না। রবিউস সানির মাস 1 থেকে প্রথম জুমা থেকে ৪র্থ জুমা পর্যন্ত প্রত্যেক জুমায় আমি আউলিয়া কেরামের শান নিয়ে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ তাআলা বান্দা সমূহের মধ্যে কিছু স্পেশাল ভিআইপি বান্দা রেখেছেন। ওই সকল ভিআইপি বান্দাদের আয়াত বিভিন্ন রকমের কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ সমগ্র জাতির মাঝে তাদের পরিচয় এভাবে করেছেন। কোন জায়গায় সালিহিন বলেছেন, কোন জায়গায় সাদিকিন বলেছেন, কোন জায়গায় মুহসিনিন বলেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তো ওই সকল বান্দার গোলামি আমরা করতে চাই কি চাই না? সেই জন্য খুব সুন্দর করে এক शायर बोलছেন, मैं तो पंजतने का गुलाम हूँ, मैं तो पंजतने का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ,
तने का गुलाम हो সবাই বলেন না मैं तो पंजे तने का गुलाम हो এই পাক পাঞ্জাতানের গোলাম যদি আপনার জীবনে থেকে যদি গোলামিয়ত হাসিল করতে পারেন না পারেন তাহলে কিয়ামতের ময়দানে সুপারিশ কি নসিব হবে 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 না পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ইমাম হুসাইন ইমাম হাসান চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এই পাঁচজনকে আল্লাহর নবী পাক পাঞ্জাতান বলেছেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এদের গোলামিয়ত যদি বান্দার হাসিল না হয় খোদা কি কসম কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতের টিকিট পাবে না নবীর শাফাআত নসিব হবে না নবীর শাফাআত নসিব না হলে বান্দা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে ঠিক কি না তাহলে বান্দা জাহান্নাম থেকে বাঁচতে হলে নবী পাক পাঞ্জাতানের গোলামিয়ত লাগবে কি লাগবে না আল্লাহ পাক আমাদেরকে পাক পাঞ্জাতানের গোলামিয়ত হাসিল করার তৌফিক দান করুক জবানটা ছেড়ে বলি আমিন তাহলে বলতে চাচ্ছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সকল সালিহিন বান্দা সম্পর্কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব সুন্দর করে একখানা হাদিসে মোবারকা এভাবে বর্ণনা করছেন আল্লাহর নবী খুব সুন্দর করে সেই সকল আল্লাহর আউলিয়া কেরামের ইজ্জত সম্পর্কে মর্যাদা সম্পর্কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একখানা হাদিসে মোবারকা এভাবে বর্ণনা করছেন ও যুবক বাবারা বন্ধুরা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূরুন নবী হায়াতুন নবী মায়ার নবী তিনি হাদিসে মোবারকার মাধ্যমে আল্লাহর বান্দা সলিহিন আল্লাহর বান্দা মুহসিনিন আল্লাহর প্রিয়তম বান্দা সলিহিন সাদিকিন বান্দা মর্যাদা সম্পর্কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বয়ান করছেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় রয় চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করছেন আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাতি কুলতু বালা চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় রইল ইয়া রাসূলুল্লাহ না জানি আমার নবী আজকে কি বলতে চায় না জানি আমার নবীর জবানে পাক দিয়ে আজকে আল্লাহ তাআলা কি বের করতে চায় আজকে সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের দিকে তাকায় রয় নবী কি বলতে চায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাতি ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো জেনে রাখো আমি কি তোমাদের সামনে জান্নাতের বাদশা জান্নাতের সুলতান জান্নাতে যাদের কামালিয়াত থাকবে জান্নাতে যাদের চেহারা মুবারক উজ্জ্বল থাকবে জান্নাতে যাদের অভাব থাকবে না জান্নাতে যাদের অনটন থাকবে না যাদের সম্মান আমার আল্লাহ তাআলা বর্ণনা করবেন সুবহানাল্লাহ উল্টুওয়ালা সাহাবায়ে কেরাম আমি কি সেই সকল জান্নাতের সুলতান জান্নাতের বাদশা সম্পর্কে কি আলোচনা করব না সুবহানাল্লাহ বলেন না সাহাবায়ে কেরাম বললেন নবী গো আপনি আমাদেরকে জান্নাতের বাদশা যারা জান্নাতে বাদশাহিত্যের মাকাম যারা হাসিল করবে জান্নাতের কামালিয়াত যারা হাসিল করবে নবী গো সেই সকল কামালিয়াত সেই সকল সালিহিন মুহসিনিন বান্দাদের সম্পর্কে আমাদেরকে আখবিরিনি কুনতু বালা নবী গো আমাদেরকে একটু জানায়া দেন সুবহানাল্লাহ বলেন না ও যুবক ভাইরা বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি সুবহানাল্লাহ বলেন তারা ওই সকল বান্দা যাদের মাথার চুলগুলো এলোমেলো কাপড় ছিঁড়া ফাটা ছিল যাদের কাপড় ছিল ছিঁড়া ফাটা যাদেরকে তোমরা পাগল বলে যারা তোমাদের ঘরের দরওয়াজার সামনে এসে কিছু চাইতো আল্লাহর নামে তোমরা তাদেরকে পাগল বলে তোমরা দরজা ধাক্কা দিয়ে বের করে দিতে তোমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতে
নবীজি বলছেন, আমার কথা নয়, নবীর হাদিস। নবী বলছে তোমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতে। আল্লাহর নবী বলছেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। সুবহানাল্লাহ। ওই সকল পাগল, ওই সকল উম্মত, ওই সকল বান্দা যখন আমি রবের দরবারে কোন বান্দার জন্য কসম করে কিছু চাই, আমি আল্লাহ ওই সকল বান্দাদের হাতকে, ওই সকল বান্দাদের কসমকে আমি রব খালি হাতে ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেই না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জামানার একটা প্রসিদ্ধ এক ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা আসলেন, স্বামী স্ত্রী বিবাহ করেছেন, বাচ্চা হচ্ছে না। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পার হয়ে যায়। স্বামী বলে তোমার সমস্যা আছে মনে হয়, স্ত্রী বলে না তোমার সমস্যা আছে। একে অপরকে বারবার সমস্যার দিকে সমস্যার মতভেদ ছড়িয়ে মারে, কমেন্ট ছড়িয়ে মারে। তো এক পর্যায়ে স্ত্রী কি করলেন, বনি ইসরায়েলের জামানায় হযরতে মূসা কালিমুল্লাহ তিনার দরবারে, রাজ দরবারে ছুটে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আমাদের বিবাহ হয়েছে আজকে অনেক দিন, নবী কো ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার দরবারে ছুটে আসছি, আমি আপনার উম্মত, আমার সন্তান হচ্ছে না আজকে 10 বছর 7 বছর, মতান্তরে 6 বছর। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাচ্চা হচ্ছে না, আমার স্বামী আমাকে বারবার টর্চারিং করছে, আমার স্বামী আমাকে বারবার সন্তানের জন্য প্রেশার ক্রিয়েট করছে। হুজুর আপনি একটু দয়া করেন, আমার হাজিরা দেখেন। আপনি নবীরা তো সব কিছু দেখতে পারে, মানুষের তকদিরের খাতা পড়তে পারে, মানুষের আমালিয়াতের খাতা পড়তে পারে। পৃথিবীর কোন মানুষদেরকে ওই সকল জ্ঞান আমার আল্লাহ তাআলা দান করেনি যে সকল জ্ঞান আল্লাহর পয়গম্বরদেরকে দান করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই সকল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ওই মহিলা ছুটে আসলেন। তিনি বলছেন, হুজুর আমার বাচ্চা হচ্ছে না, এত বছর হয়ে গেল, অনেক বছর হয়ে গেল হুজুর আমার বাচ্চা হচ্ছে না, আপনি দয়া করে মায়া করে রবের দরবারে একটু রবের দরবারে আমার জন্য একটু দোয়া করেন। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রবের সাথে কথা বলছে, আর চক্ষু বন্ধ করে মহিলার আমলনামা তকদিরের খাতাখানা পড়ছে। দেখছেন মহিলার তকদিরের মধ্যে কোনো সন্তান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে না। সুবহানাল্লাহ। এরপরে ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বললেন, মহিলা গো শুনে রাখো, জেনে রাখো, আমি তোমার তকদিরের খাতার মধ্যে দেখলাম তোমার তকদিরের মধ্যে কোনো সন্তান নাই, তুমি এখন তোমার বাসার মধ্যে ছুটে যাও। এভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার আসে, 2 বার আসে, 3 বার আসে, বারবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বারবার চলে যেতে বলে, নাই 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 নাই, তোমার তকদিরে কোনো সন্তানের আভাস নাই, তুমি চলে যাও, চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবার থেকে ওই মহিলা সঙ্গে সঙ্গে চলে গেলেন, বিচ্যুত হয়ে গেলেন, ডিভাইডেড হয়ে গেলেন। ওই মূসা ঘরের মধ্যে ছুটে গেলেন, ওগো আমার স্বামী, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছেন আমাদের তকদিরে কোনো সন্তান, আমাদের তকদিরে কোনো সন্তান নাই। তো এক পর্যায়ে সন্তান যেহেতু নাই, স্বামী তো আর স্ত্রীকে ছেড়ে দিতে পারে না। তখনকার স্বামী স্ত্রীর মহাব্বত তো বর্তমান যুগের মহাব্বতের সাথে মিল আছে, কোনো মিল থাকতে পারে না। তখনকার মানুষের ধৈর্য ছিল বেশি, ঠিক না? তখন এক পর্যায়ে একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার রাজদরবারে বসে আছেন। ওই মহিলা এবং স্বামী ঘরের মধ্যে বসে বসে সকালবেলা রুটি বানাচ্ছে, নাস্তা খাবে তো। একটা পাগল ওই যে বলল, আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাহ, কুলতু বালা, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইন। ওই সকল ছেঁড়া পাটা কাপড়ওয়ালা পাগল উম্মত তোমাদের ঘরের দরজার সামনে আসলে
তোমরা তাদেরকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে বের করে দাও। ওই সকল বান্দা যখন আমি আল্লাহর দরবারে কোনো কিছু কসম করে ফরিয়াদ করে, আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে সেটার কসমকে পরিপূর্ণ করে আবার রিটার্ন ব্যাক করে দেই। সুবহানাল্লাহ। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চুপচাপ বসে আছেন। সকালবেলা একটা পাগল বলছে, আমাকে একটা রুটি দিলে আমি একটা বাচ্চা দেব। সুবহানাল্লাহ বলেন না? দুইটা রুটি দিলে দুইটা বাচ্চা দেব। স্বামী বলছে, মহিলা শুনে অবাক। আর স্বামী বলছে, মুসা আল্লাহর নবী মুসা তো বলে দিয়েছে আমাদের বাচ্চা হবে না, রুটি দেওয়ার প্রয়োজন না। এটা স্বামীর মন্তব্য ছিল, স্বামীর কথা ছিল। আর স্ত্রী মহিলা মানুষের, আমাদের মা জাতিদের অন্তর একটু দয়া থাকে, রহমত থাকে, মায়া থাকে। অতি শীঘ্রই কঠিন পর্যায়ে তারা পৌঁছে না, যেগুলো আমাদের পুরুষের মধ্যে আমরা কঠিন পর্যায়ের ফয়সালা দিয়ে দেই, ঠিক কিনা? কিন্তু মহিলা মা জাতিরা যারা আছে তারা কঠিন ফয়সালা অতি শীঘ্রই নিতে পারে না। তো মা জাতিদের মনে সবসময় আল্লাহর রহমত বেশি থাকে। যে কোনো বিষয়, সন্তানের কোনো কিছু হলে মাদের চোখের পানি ধরে রাখতে পারে না, ঠিক কিনা বলে? কোনো না এলাকা পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো একজন সন্তানের যদি কোনো ক্ষতি হয়, সেই পাড়া প্রতিবেশী মহিলা শোনার পরেও তাদের অন্তরের মধ্যে বারবার তাদের জন্য দোয়া করে, আল্লাহ অমুক অমুক ঘরের অমুক সন্তান, আল্লাহ এরকম দুর্ঘটনার মধ্যে লিপ্ত আছে, আল্লাহ তাকে তুমি রহমত দিয়া তাকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ বলি না? এরপরে ওই মহিলা বলল, স্বামী আপনি যান, ওনাকে একটা রুটি দিয়ে আসেন, উনি ক্ষুধার্ত মুসাফির মানুষ, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। ওই মহিলা সঙ্গে সঙ্গে স্বামীকে বললেন, ওগো আমার স্বামী, ওই মুসাফির ক্ষুধার্ত ব্যক্তি মনে হয় অনেক দিন খায় নাই, আপনি একটা রুটি ওই মহিলার হাতে দিয়ে আসেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। স্বামী সঙ্গে সঙ্গে কি করলেন, এক স্ত্রীর কথা শুনে একটা রুটি ওই পাগলের হাতে দিলেন। পাগলের হাতে দেওয়ার সাথে সাথে অল্প কিছুদিনের মধ্যে সেই মহিলাটা কনসেপ্ট করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন ওই মহিলা আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছুটে গেলেন। ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন আমার তকদিরে কোনো বাচ্চা নাই, আমার তকদিরে কোনো বাচ্চা নাই। এখন আমার তকদিরে দেখলাম আমি তো কনসেপ্ট হয়েছি, আমার আঙ্গান মোবারকে, পেট মোবারকে আল্লাহ তাআলা একটা বাচ্চা দান করেছেন। সুবহানাল্লাহ বলি না? একটা বাচ্চা দান করেছেন। ওগো আল্লাহর নবী মুসা, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে লজ্জিত হয়ে পড়লেন। তকদিরে দেখলো বাচ্চা নাই, বাচ্চা আসলো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে ছুটে গেলেন। তুর পাহাড়ে তো ওনার কথা বলার একটা মাকাম ছিল, ওই স্থান ছাড়া আর কোনো জায়গায় কথা বলার সুযোগ তিনার ছিল না। শুধু তুর পাহাড়ে যায় রবের সাথে কথা বলতেন। রব মুসার কথা শুনে, আর রব মুসার কথা শুনে, রবের কথা মুসা শুনে। সুবহানাল্লাহ। যাওয়ার পরে রবকে বলে, আয় আল্লাহ, আয় আমার রব, আমি তকদিরে দেখলাম মুসার, ওই মহিলার তকদিরে দেখলাম, তকদির পরে দেখলাম তার নসলে কোনো বাচ্চা নাই, বাচ্চা আসলো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না? এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব বললেন, মুসা বাজার থেকে মানুষের গোশত এনে দাও আমাকে। কিসের গোশত? কথা কয় না, কিসের গোশত বলেন না? মানুষের গোশত। রহস্যময় এই কথাগুলো, খুবই রহস্যময়, একটু মনোযোগ সহকারে শুনবেন। অবাক কাণ্ড। কিরে, বাজারে তো ছাগলের মাংস পাওয়া যায়, বাজারে তো গরুর মাংস পাওয়া যায়, বাজারে তো মুরগি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, তরকারি পাওয়া যায়, মানুষের গোশত কি বাজারে পাওয়া যায়? একটা পাগল, এক ধরনের পাগল যোগ্য কথা না? ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহর কথা মতে তিনি সঙ্গে সঙ্গে বাজারে ছুটে গেলেন, এবং বাজারে যাওয়ার পরে চতুর্পাশে গরুর মাংস দেখা যায়, গরুর মাংস দেখা যায়, ছাগলের মাংস দেখা যায়, ভেড়ার মাংস দেখা যায়। ওই মুসা আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম তিনি মানুষদেরকে বলে মানুষের গোশত কি পাওয়া যাবে, মানুষের গোশত কি পাওয়া যাবে। সবাই পাগল বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতারিত করে, তুমি কি পাগল হয়েছো, মানুষের গোশত তো বাজারে পাওয়া যায় না। যেতে যেতে চতুর্পাশে ঘোরাঘুরি করলেন, মানুষের গোশত পাওয়া যায় না। ওই মহিলার ঘরে যিনি বলেছেন একটা রুটি দিলে একটা বাচ্চা দেব, দুইটা রুটি দিলে দুইটা বাচ্চা দেব, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই পাগল হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিদার নসিব হয়ে গেল। আশেক মাসুককে দেখে, মাসুক আশেককে দেখে, সুবহানাল্লাহ বলেন না। সেজন্য শায়ের বলছেন কিউ আগে মিলাই থি, কিউ আগে লাগাই থি, अब रुखों को छुपा बैठे। সুবহানাল্লাহ। কেন চোখে চোখ রেখেছো, তোমার ইশকের আগুন অন্তরে কেন জ্বালিয়েছ, সুবহানাল্লাহ। এখন আমার এই মহাব্বতের সাগরে হাবু ডুবু কৃত এই চেহারা আমি আর জনসম্মুখীন করতে পারছি না, সুবহানাল্লাহ বলেন না। তখন ওই বান্দা সঙ্গে সঙ্গে ওই পাগল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনাসামনি হলেন। হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার চেহারার মধ্যে পেরেশান বোধ দেখা যাচ্ছে, আপনি দয়া করে মায়া করে কি জন্য আপনি পেরেশান আমাকে একটু বলেন। আল্লাহ তাআলা আমাকে বলেছে বাজার থেকে মানুষের গোশত আনতে। হযরত ওই পাগল আর দেরি করলো না, একখানা ছুরি মোবারক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি হাতের মধ্যে তুলে দিয়ে, হুজুর যে কোনো স্থান থেকে আপনি কেটে রবের জন্য মানুষের গোশত নিয়ে যান, সুবহানাল্লাহ। তাহলে ওই মানুষটারে বলল, ছুরি ধরায় দিলেন। ওই মানুষটা বললেন, হুজুর আপনি যেখান থেকে মনে চায় সেখান থেকে কেটে রবের জন্য গোশত নিয়ে যান। রব বলেছে মানুষের গোশত। কিসের গোশত? মানুষের গোশত। দেখেছেন, ওই রব বলছে, ওই পাগল বলছে আমার মতো পাগল রবের জন্য একবার নয় দুইবার নয় শতবার, যতবার জন্ম করি, যতবার আমার জন্ম হয় ততবার আমি রবের জন্য মরতে রাজি আছি, সুবহানাল্লাহ বলেন না। আয় হায়। তাহলে আমাদের মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আমার ওয়াহেদের পাড়া আশিক রাসূল নবী প্রেমিক, আমার আশিক রাসূল নবী প্রেমিক ভাইয়েরা সব সময় এই আকীদা পোষণ করবেন, যতদিন বাঁচবো রবের জন্য বাঁচবো, যতদিন বেঁচে থাকবো ততদিন রবের জন্য চলবো, ঘর থেকে বের হলে রবের জন্য বের হব, ব্যবসা করতে গেলে রবের জন্য যাব, যদি মরতে হয় রবের জন্য মরবো, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে রবের জন্য বাঁচতে চায় কি চায় না? রবের জন্য মরতে চায় কি চায় না? ওই পাগল সঙ্গে সঙ্গে দেরি করলেন না। ওই পাগলের শরীরের যে কোনো এক স্থান যেটা পছন্দ হয়েছে, মূসা কালিমুল্লাহ সেই স্থান থেকে ছুরি দিয়ে গোশতগুলো কেটে রবের দরবারে নিয়ে গেলেন। আয় আল্লাহ, আপনি বলেছেন বাজার থেকে মানুষের গোশত আনার জন্য, ইয়া রব অনেকজনকে বলেছি আমাকে পাগল বলে প্রতারিত করেছে, ইয়া রব আমাকে এক পাগল তোমার কথা বলতে না বলতে সে আমাকে ছুরি দিয়া মাংস কেটে আমার হাতে তুলে দিল। যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা শুনে রাখো, যেই বান্দা আমি রবের কাছে, রব মানুষের মাংস চেয়েছি, যেই বান্দা বলতে না বলতে আমার তার শরীরের একটা অংশ কেটে তোমার হাতে দিল, ওই বান্দা যখন আমি রবের কাছে কসম করে কিছু চাই, আমি আল্লাহ না দিয়ে থাকতে পারি না। ওই বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি না দিয়ে থাকতে পারি না। এটা তো রাসূলের হাদিস। আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাহ, এরা তো জান্নাতের বাদশা, এরা তো জান্নাতের সুলতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় করলেন, তারা পাগল হবে, দেখতে তাদেরকে পাগলের মতো লাগবে, দেখতে তাদেরকে উন্মাদের মতো লাগবে, দেখতে তাদেরকে মানে সেন্সলেসের মতো লাগবে, কিন্তু তারা মূলত সেন্সলেস নয়, মূলত তারা পাগল নয়, তারা আমি রবের জন্য পাগল। সুবহানাল্লাহ।